হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটিতে আমি জিকের কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। রোজ আমি যেভাবে তোমাদের সাথে বিভিন্ন প্রশ্ন আলোচনা করি, আজকেও কিছু নতুন প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি বলেছে? ফেব্রুয়ারি বিপ্লবের সময় কোন স্লোগানটি উচ্চারিত হয়েছিল? বা থাকতে পারে প্রশ্নে যে ফেব্রুয়ারি বিপ্লবের স্লোগান কি ছিল। সঠিক উত্তর হবে রুটি এবং শান্তি, অপশন সি। ফেব্রুয়ারি বিপ্লব মূলত বিশেষ করে ফেব্রুয়ারি বিপ্লব বলতে ওই যে 23 ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী দিবসে রাশিয়ার নারীরা রুটি এবং শান্তি আহ্বানের মধ্য দিয়ে মানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রকাশ করেছিলেন এই রুটি এবং শান্তি আহ্বানের মধ্য দিয়ে রাশিয়ার নারীরা। তো ফেব্রুয়ারি বিপ্লব যেটা রাশিয়াতে হয়েছিল, তো রুটি এবং শান্তি ছিল এর মূল স্লোগান। নেক্সট প্রশ্ন, মন্ত্রশাস্ত্র কার লেখা? মন্ত্রশাস্ত্র, দেখো অপশান কি কি দেওয়া রয়েছে। মন্ত্রশাস্ত্র কার লেখা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, বেতাল ভট্ট, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্নের মধ্যে একজন অন্যতম ছিলেন বেতাল ভট্ট। ঠিক আছে, যিনি মন্ত্রশাস্ত্র রচনা করেছিলেন। চলো পরের প্রশ্ন চলে যাব আমি। কি বলেছে? প্রথম তামিল ভাষায় মহাভারত কে অনুবাদ করেন? মহাভারতকে তামিল ভাষায় কে প্রথম অনুবাদ করেছিলেন? সর্বপ্রথম। অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, পেরুন্দেভনার, যিনি একজন মধ্যযুগের তামিল কবি ছিলেন। ঠিক আছে, মধ্যযুগের তামিল কবি পেরুন্দেভনার, যিনি তামিল ভাষায় মহাভারত অনুবাদ করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন সংস্থাটি মহারত্ন কোম্পানি মর্যাদা সম্পন্ন নয়? মহারত্ন কোম্পানি মর্যাদা সম্পন্ন নয় কোন সংস্থা বা কোন কোম্পানি? দেখো বিভিন্ন কোম্পানিগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, NMDC, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ঠিক আছে, এটা হচ্ছে NMDCর ফুল ফর্ম, যেটা হচ্ছে নবরত্ন কোম্পানি মর্যাদা সম্পন্ন, কিন্তু মহারত্ন কোম্পানি মর্যাদা সম্পন্ন নয়। নেক্সট প্রশ্ন, লবঙ্গের বিজ্ঞানসম্মত নাম কি? সায়েন্টিফিক নেম লবঙ্গের। দেখো অপশান কি কি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ কি কি রয়েছে। লবঙ্গের বিজ্ঞানসম্মত নাম কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, সিজিয়াম অ্যারোমেটিকামস। এটা হচ্ছে লবঙ্গের সায়েন্টিফিক নেম, সিজিয়াম অ্যারোমেটিকামস, অপশান ডি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, ফিঙ্গারপ্রিন্টের জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়? ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তো ফিঙ্গারপ্রিন্টের জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়? দেখো রশ্মিগুলোর প্রকারভেদ দেওয়া রয়েছে অপশানে, বিভিন্ন প্রকার রশ্মি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, আলট্রাভায়োলেট রশ্মি। আলট্রাভায়োলেট রশ্মি কিসের জন্য ব্যবহার করা হয়? না ফিঙ্গারপ্রিন্টের জন্য। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন যাই। 7 নম্বর প্রশ্ন কি বলেছে? পারফিউমের বোতলে কোন গ্যাস ভর্তি থাকে? পারফিউমের বোতলে, দেখো অপশান কি কি দেওয়া রয়েছে, কোন গ্যাস থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, বিউটেন আইসোবিউটেন। মূলত বিভিন্ন সুগন্ধি স্প্রে, বডি স্প্রে বলো বা অন্যান্য সুগন্ধি স্প্রেতে বিউটেন আইসোবিউটেন এগুলো থাকে। এছাড়াও পারফিউমের বোতলে তোমার মানে নাইট্রোজেন গ্যাসও থাকে। বুঝতে পারলাম, অপশান এ হচ্ছে রাইট আনসার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি মাইয়া সান্দু কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? মাইয়া সান্দু, দেখো অপশান কি কি দেওয়া রয়েছে। মাইয়া সান্দু, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, মলদোভা। উনি একজন মলদোভান রাজনীতিবিদ, মাইয়া সান্দু, যিনি মলদোভার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি
কোন সংস্থা রিভিউ অফ মেরিটাইম ট্রান্সপোর্ট 2024 রিপোর্ট প্রকাশ করেছে? কোন সংস্থা? দেখো অপশানে সংস্থাগুলোর নাম দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন সংস্থা, যেটা রিভিউ অফ মেরিটাইম ট্রান্সপোর্ট 2024 প্রকাশ করেছে। নেক্সট প্রশ্ন কি বলেছে? 10 নম্বর প্রশ্নে বলেছে নিচের মধ্যে বৃহত্তম জেলা কোনটি? মানে যে 4টা জেলার নাম অপশানে দেয়া রয়েছে তার মধ্যে বৃহত্তম জেলা কোনটি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, বাঁকুড়া। বাঁকুড়া হচ্ছে বৃহত্তম জেলা, মানে এই অপশানে যেগুলো দেয়া রয়েছে তার মধ্যে বৃহত্তম। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বর্ধমানের কোন স্থানে ময়ূরাক্ষী নদী ভাগীরথীতে পতিত হয়েছে? বা থাকলো ময়ূরাক্ষী নদী ভাগীরথীতে গিয়ে মিশেছে। কোন স্থানে? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, কালনা। কালনাতে ময়ূরাক্ষী নদী ভাগীরথীতে গিয়ে মিশেছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই। ক্রিকেটে মানে ক্রিকেট খেলায় চিকু নামে পরিচিত কে? চিকু বলা হয়, বা কোন ক্রিকেটারের নাম, ডাকনাম চিকু, নিকনেম, বা কোন ক্রিকেটার চিকু হিসেবে পরিচিত, মানে একই প্রশ্ন, সবগুলো প্রশ্ন। ঠিক আছে, এটার উত্তর সবারই জানা। যারা ভিডিও দেখছো আশা করছি এই প্রশ্নটার উত্তর সবই জানে। খুবই ইজি একটা প্রশ্ন। উনি চিকু নামে খুব ফেমাস বা খুব পরিচিত। কে বলো তো? সঠিক উত্তর হবে অপশান ডি, বিরাট কোহলি। বিরাট কোহলি, যার নিকনেম চিকু বা উনি চিকু নামে পরিচিত। ঠিক আছে, আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো, শেয়ার অবশ্যই করো।